আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের আমার নিজের গ্রাম দেখাবো। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পারুলিয়া ইউনিয়নের একটি অত্যন্ত সুন্দর গ্রাম, সাবেক পদ্মবিলা। আমাদের গ্রামটি প্রকৃতিগতভাবে দেখতে যতটা সুন্দর, এখানকার যাতায়াত ব্যবস্থা ঠিক ততটাই কুৎসিত আর অমানবিক। আমার পেছনে যে রাস্তাটি দেখছেন, আজ দীর্ঘ ১৬ বছর ধরে এই রাস্তার এই জরাজীর্ণ দশা। আমাদের গ্রামে মূলত দুটি প্রধান রাস্তা রয়েছে, যা একে অপরের সাথে সংযুক্ত। এই রাস্তাটি ব্যবহার করেই এলাকার মানুষ অত্যন্ত সহজে বিখ্যাত বাথানডাঙ্গা বাজার থেকে পদ্মবিলা বাজারে যাতায়াত করে। প্রতিদিন শত শত মানুষ, স্কুলগামী শিশু এবং কৃষকেরা তাদের ফসলের বোঝা নিয়ে এই রাস্তা দিয়েই চলাচল করেন। অথচ ২০১০ সাল থেকে আজ ২০২৬ সাল পর্যন্ত এই রাস্তার কোনো স্থায়ী উন্নয়ন হল না। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? এই গ্রামেই রয়েছে আমাদের একটি সরকারি প্রাইমারি স্কুল এবং বেশ কয়েকটি সরকারি আশ্রয়কেন্দ্র। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আশেপাশের মানুষের একমাত্র ভরসা এই আশ্রয়কেন্দ্রগুলো। অথচ সেই গুরুত্বপূর্ণ জায়গায় আসার প্রধান রাস্তাটি আজ ভেঙেচুরে একাকার হয়ে আছে। ইটের এই রাস্তাটি যখন একদম চলাচলের অযোগ্য হয়ে পড়ে, তখন লোক দেখানো নামমাত্র একটু মেরামত করা হয়, যা কয়েকদিনের বৃষ্টিতেই আবার আগের মতো হয়ে যায়। অনেকেই প্রশ্ন করতে পারেন, এই রাস্তার কি কোনো সরকারি বাজেট আসে না? সত্যটা অত্যন্ত তিতা। এই রাস্তার কাজের বিল এবং বাজেট অনেকবার পাশ হয়ে এসেছিল, কিন্তু আমাদের সাবেক পদ্মবিলা গ্রামে কোনো বড় রাজনৈতিক বা প্রভাবশালী নেতা না থাকায় অন্য এলাকার প্রভাবশালী লোকেরা গায়ের জোরে সেই বাজেটগুলো কেটে তাদের নিজেদের এলাকায় নিয়ে গেছে। আমাদের গ্রামে আশ্রয়কেন্দ্র আছে, স্কুল আছে, কিন্তু আমাদের এই সাধারণ মানুষের পক্ষে কথা বলার মতো কোনো প্রভাবশালী অভিভাবক নেই। আর এই সুযোগেই দিনের পর দিন এই গ্রামের সাথে এমন অমানবিক অন্যায় করা হচ্ছে। আজ এই ভিডিওর মাধ্যমে আমি পারুলিয়া ইউনিয়ন পরিষদ, কাশিয়ানী উপজেলা প্রশাসন এবং গোপালগঞ্জের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সাবেক পদ্মবিলা গ্রামের এই অসহায় মানুষগুলোর দুর্ভোগ কি আপনাদের চোখে পড়ে না? ১৬ বছর ধরে আমরা যে কষ্টের মধ্য দিয়ে চলছি, তার কি কোনো শেষ নেই? আপনারা যারা ভিডিওটি দেখছেন, প্লিজ সবাই বেশি বেশি শেয়ার করুন, যেন এই অবহেলিত গ্রামের মানুষের আওয়াজ সঠিক জায়গায় পৌঁছায়। সবাই ভালো থাকবেন, আমাদের গ্রামের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।